আপনারা ক্যামেরায় যে বাড়িটি দেখতেছেন এটি হচ্ছে আমাদের সুমনের বাড়ি। আমরা এখন বর্তমানে আছি আমাদের একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে, যেটি বেগমগঞ্জে অবস্থিত। আপনারা জানেন যে কিছুদিন আগে সুমন বিদ্যুতের কাজ করতে গিয়ে, মানে উনি হচ্ছিল গাছি, মানে গাছ ছিঁড়ানোর কাজ করে, ওই গাছ ছিঁড়াতে গিয়ে উনি বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা গেছে। আমরা এখন আছি সেই সুমনের বাড়িতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তার যে ঘর, যিনি যেখানে বসবাস করতেন ওই ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনার এত জরাজীর্ণ একটি ঘর, আসলে একটা মানুষ কিভাবে বসবাস করে। এবং আমরা সবার সাথে কথা বলে জানলাম যে সুমনের স্ত্রী এবং একটা বড় মেয়ে ক্লাস 7-এ পড়ে এবং একটা ছোট ছেলে ক্লাস 1-এ পড়ে এবং একটা দুধের বাচ্চা রেখে উনি পরলোক গমন করছেন। তো আমরা আসলে অত্যন্ত হৃদয় বিদারক একটা অবস্থা বর্তমানে এই বাড়িতে। আমরা যখন আসছি তখন দেখতেছি ওনার ঘরের একদম বসবাস অযোগ্য একটি ঘর। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আমাদের জয়কৃষ্ণপুর গ্রামে, যেটি হচ্ছিল আপনার একলাশপুর ইউনিয়ন এবং বেগমগঞ্জ উপজেলা। তো আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে আমরা একটা ভিডিও পোস্ট করছিলাম আমাদের পেজে, যে একটা লোক যখন ওই যে আপনার বিদ্যুতের সাথে তারের সাথে ঝুলে উনি গাছের কাজ করে, মানে মূলত আমাদের নোয়াখালীর ভাষায় বলি যে গাছি, মানে উনি গাছের কাজ করে ওই অবস্থায় উনি মৃত্যুবরণ করছে। তো আমরা এখন বর্তমানে আছি জয়কৃষ্ণপুর গ্রামে ওনার বাড়িতে। এখন আমি ওনার ফ্যামিলির সাথে একটু কথা বলবো এবং ওনার এখানে যারা আছে সবাই কিন্তু ওনার ফ্যামিলির সদস্য। যেমন উনি হচ্ছে, আপনি ওনার কি হন? বাবা, মানে যিনি মারা গেছে সুমন, ওনার বাবা, ওনার বাবা না? আচ্ছা, সুমন ভাইয়ের ছোট ছেলে, আর এটা হচ্ছে বড় ছেলে, আর এটা হচ্ছে বড় মেয়ে। আপনি কি হন? আমি হলাম ওনার ভাই, বড় ভাই, জ্যাঠা। এদের মানে জ্যাঠা আর কি। আচ্ছা, ওদের জ্যাঠা। আচ্ছা, এখন আপনাদের কি চাওয়া, মানে আপনাদের এখন ওনার ফ্যামিলি একেবারে, তো দেখলাম, আমরা তো দেখছি এতক্ষণ যে একেবারে নাজুক অবস্থা, ওনার একেবারে ঘর নাই বললেই চলে, ওনার ঘরে একদম ভেঙে পড়ে যাচ্ছে এরকম অবস্থা। তো এখন এই প্রেক্ষিতে আপনার কি চাওয়া? আমার চাওয়া হলো যে যদি আল্লাহ যদি বাঁচায়, ওদেরকে মনে করেন যারা মানে টাকা পয়সা আছে, যাদের অর্থ সম্পদ আছে, ওদের তরফ থেকে যদি আল্লাহর রাস্তায় যদি এদেরকে কিছু সাহায্য সহযোগিতা করে, তাহলে এটাই আমার পাওয়া, আর কিছু না। আমার এই ছোট 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 তিনটা মানে এদেরকে দেখার মতো কেউ নেই। ও তো ছিল একদম দুধের বাচ্চা। এটা ছোট ছেলে, মানে ও কোন ক্লাসে পড়ে? এ ক্লাস মনে হয় 2-তে পড়ে। মাদ্রাসা ভর্তি করাইছেন? ভর্তি করায় না। বড় মেয়ে কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে পড়ে? 7 পড়ে। হাসনাবাড়ি স্কুলে? জি, হাসনাবাড়ি স্কুলে 7-এ পড়ে। এখন আমি আবেদন এটাই যে এদেরকে অন্তত যেন অন্তত বাঁচি থাকতে পারে, মানে ওই ধরনের একটা যদি করে, তাইলে মানে আমি এটাই চাই যে ওরা মানে অন্তত যেন সামান্য কিছু ডাল ভাত দুগে খাই, অন্তত জীবন ধারণ করতে পারে, এটাই আমার আবেদন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওনার বড় মেয়ে ক্লাস 7-এ পড়ে আমাদের হাসনাবাড়ি স্কুলে। এ হচ্ছিল মাত্র ভর্তি হয়েছে, আর হচ্ছিল দুধের বাচ্চা। তো এই অবস্থায় আসলে পরিবার একদম অসচ্ছল একটা পরিবার। আমরা আপনাদেরকে দেখাইছি ওনাদের ঘর বলতে নাই। এবং আপনারা যদি কেউ মানবিক দৃষ্টিতে যদি দেখে থাকেন বা এই ভিডিওটা আপনাদের সামনে আসে, অবশ্যই আপনারা ওনাদেরকে একটু সহযোগিতা করবেন। আমরা বিকাশ নাম্বার আমাদের স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যথাসাধ্য যার যেরকম সাধ্য আছে আপনারা একটু সহযোগিতা করবেন, কারণ একটা অসচ্ছল পরিবার যখন সচ্ছল হতে পারে, আপনারা সেই দিকে একটু শুভেচ্ছা দিবেন। আমরা এখন এখানে একজন এলাকাবাসীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম হলো মোহাব্বত আলী। আপনি মানে যিনি মারা গেছেন ওনার কি ভিকটিমের কি হন? আমি ওনার প্রতিবেশী, জ্যাঠাতো ভাই হই। আচ্ছা, উনি কি কাজ করতো? উনি সব কাজ করতো, মাটি কাটতো, রোয়া উঠতো, গাছ কাটতো, মানে এক কথা দিন মজুর ছিল। আচ্ছা, তো আসলে ওই এক জায়গায় মনে হয় নাইট ডিউটি করে আসছিল। আসার পরে ওই ফিল্ডারের কাজে এখানে তারা ডাকে নিচ্ছে। এখন আমরা এলাকাবাসীর কাছে যারা বিদ্যমান আছে তাদের কাছে আমরা একটা জিনিস আপত্তি জানাই, এবং যে এই বাচ্চাগুলোর দিকে তাকায়, তার পরিবার দিকে তাকায়, তার ঘরের দিকে তাকায়, কেউ যদি বিদ্যমান লোক একটু আগায় আসলে আমরা ওই বাচ্চাগুলো উপকৃত হবে এবং তারা সেটা ডাল ভাত খাইতে পারে, তার পরিবারটায় ঘর দুয়ার যদি একটু লাইন ফাইন করতে পারে। আমরা এলাকাবাসীর কাছে এবং বিদ্যমান যারা আছে ওদের কাছে আমাদের এই আকুল আবেদন, আমরা ওনাদের কাছে একটু সাহায্য চাইতেছি। ধন্যবাদ আপনাকে। তবে দর্শক, একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখবেন, এই যে দুধের বাচ্চাটা এর মাত্র দুধ মনে বন্ধ করছেন না? তো এই মুহূর্তে মনে করেন ওর জন্য হলেও আপনারা একটু মানবিক দৃষ্টিতে আপনারা এই বিষয়টা দেখবেন। তো সবার কাছে একটাই অনুরোধ রইল যে আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই ওনাদের সাহায্যার্থে এগিয়ে আসবেন, এবং বিশেষ করে আমাদের যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাইরা, অবশ্যই আপনারা এগিয়ে আসবেন আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে একটু সচ্ছল হওয়ার জন্য বা একটু ডাল ভাত খেয়ে যেন জীবিকা নির্বাহ করতে পারে, এই জন্য আপনারা একটু এগিয়ে আসবেন। এবং আমরা স্ক্রিনে ওনাদের বিকাশ নাম্বার দিয়ে দেবো। আমাদের সাথেও যোগাযোগ করার দরকার নেই, আপনারা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের নাম্বারে আপনারা যতটুকু